विष्णु साई प्रमानंदे हरि 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 प्रमानंदे हरि हरि आग्निमा प्रमानंदे हरि 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 जय बाबा। गुरु मुख पद्मा वाक्य चित्ते गोरे गुरु मुख पद्म वाक्य चित्ते गोरे आर नको प्रिय मने आशा आर नको प्रिय मने आशा आर नको प्रिय मने आशा দিবজ্ঞানরিতে প্রকাশিত দিবজ্ঞানরিতে প্রকাশিত প্রেম ভক্তি যাহা হতে অবিদ্যা বিনাশ যাতে প্রেম ভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ যাতে বেদে গায় যাহার চরিত বেদে গায় যাহার চরিত साई आनंदे हरि हरि बोल मन हरे हरि बोल बोल हरि बिंदावै तुलसी देवै प्रिया वै केशव सचा कृष्ण भक्ति पदो देवे सत्यवत्यै नमो नमः। सबाई एकसंगे तुलसी आरती करबेन।
जय तुलसी कृष्ण प्यारे राम जय तुलसी कृष्ण प्यारे प्रिया वै केशव सचा कृष्ण भक्ति पदो देवे सत्यवत्यै नमो नमः। जय तुलसी महारानी की जय। श्रीयुत कमलं श्री गुरु वैष्णवं श्रीरूपसाग्र जातं सहगणरघुनाथं तं सजीवं सदैव सवधूतं परिजनं सहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पदन सहगणं ललिता श्री विशाखान्वितां च अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्री गुरवे नमः। आखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वरः गुरु साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। नमः विष्णुपादाय श्रीमते भक्ति सिद्धान्त सरस्वती नामिने नमः विष्णुपादाय श्रीमद्भगवत स्वामी नामिने नमो विष्णुपादाय कृष्ण कृष्णाय स्वामिनाय। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पथे गोपेश गोपिकाकान्त राधाकान्त नमस्ते। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो च पतितानां पावनेभ्यो सर्ववैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेमप्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतेशे नमो नमः। पंचदत्तातंकरं कृष्णं भक्तरूपं स्वरूपं भक्तावतारं भक्तार्थं नमामि भक्तशक्तिदां। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पथे गोपेश गोपिकाकान्त राधाकान्त नमस्ते। ओम नमः ब्रह्मण्यदेवाय गो ब्रह्मणहिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमः। तप्तकञ्चन गौराङ्गी राधेविन्दवनेश्वरी विश्वभानुसुते। কারণ বৈষ্ণবের কৃপা না হলে এবং ভক্তের কৃপা না হলে ভগবানের কৃপা হয় না। কারণ ভক্তাধীন ভগবান, যেখানে ভক্ত সেখানেই ভগবান বিরাজ করেন। তাই আজ আপনাদের সামনে আমার পাশে বাবা বলানা আছেন, কারণ আমার শিব ঠাকুর হচ্ছে পরম বৈষ্ণব চূড়ামণি।
বৈষ্ণব নামে তথা সমূহ বৈষ্ণব শ্রেষ্ঠ পঞ্চমুখে রাম নাম গান ও ত্রিপুরারি। এই ভবার কৃপায় আপনাদের এই কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দের সম্মুখে আমার মতো জ্ঞানহীন, ভক্তিহীন, ভজনহীন আপনাদের সামনে গৌর গোবিন্দের কথা, ভবার কথা কতটুকু বর্ণনা করতে পারবো। গৌর গোবিন্দের কৃপা পাথর করে, ভক্তবৃন্দের কৃপা পাথর করে চেষ্টা করব হরি কথা কিঞ্চিত বলার জন্য। যদি ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় ভবা, জয় চাবি। যারা বসে আছেন তাদের চরণে আমার কোটি কোটি ধন্যবাদ প্রণাম। যার কথা দরকার পেটা থেকে চলে গিয়ে বাইরে কথা বলবে, কারণ কি অসুবিধাটা হয়। শাস্ত্রে বলছে যে পাঠ করে তার থেকে পুণ্য হয় যারা শ্রবণ করে। তা আপনার নিশ্চয়ই পুণ্যর জন্য এখানে এসছেন, তার কথা বলে পাটাকে কেন আপনার নেবেন? আমি বুঝে না করছি। এখানে স্বয়ং ভগবান বিরাজ করছে। কথা বলে ইশারা কথা বলেন, তাহলে বাইরে গিয়ে কথা বলেন, এখানে কথা বলবেন না। অপরাধটা নিতে চাইবেন না, আপনার বারবার অনুরোধ করছে। কারণ এখানে ভক্ত ভুলে সাধুগুরু বৈষ্ণবরা এখানে সবসময় আছে। এখানে তাদের চরম ভুলি সবসময় এখানে আছে। তাহলে সাধুগুরু বৈষ্ণব যেখানে আসে, ভক্তপদ ভুলি আর ভক্তপদ জল, ভক্ত ভুক্ত অবশেষ তিন মহাবল। এই তিন সীমা হতে কৃষ্ণ প্রেমময়, বারে বারে সর্বশাস্ত্রে করে যে নিশ্চয়। বলছেন ভক্তপদ ভুলি আর ভক্তপদ জল, ভক্ত ভুক্ত অবশেষ তিন মহাবল। এই তিন সেবা হতে কৃষ্ণ প্রেম হয়, বারে বারে সর্বশাস্ত্রে কয় যে নিশ্চয়। তাই বাংলার কবি ফজলুল করিম একটা কবিতা লিখেছেন, সেটা আমার ভাবার সঙ্গে মিলে গেছে। কি বলেছেন? উনি বলেছেন, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে বহুদূর। এই মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষই তাহার সুরাসুর। প্রেমের পুত্রীর পূর্ণ বাঁধনে মিলে যাবে পরস্পরে, স্বর্গ তখন আসিয়া দাঁড়ায় আমাদের এই কুড়ে ঘরে। স্বর্গ কোথায়? মন্দিরে, মসজিদে, গির্জায় কোথাও নয়। পাগল সবসময় বলতেন মানুষকে ভালোবাসো, মানুষের মধ্যে ভগবান। তাই আমার ভিতরে যে আত্মা আছেন, এই আত্মাকে চোখে দেখা যায় না। আত্মা পরমাত্মা, তাকে জানার জন্য আপনাকে প্রতি মুহূর্তে সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ, গুরুধামে আনতে হবে। কারণ এইখানে সাধুগুরু বৈষ্ণব ভক্তজনের যে হরিকথা হয়, হরিকথার মাধ্যমে আপনার জীবন সার্থক হয়। ভগবান বলেন মন্দির অনেকবার তো মাথা ঢুকেছে, আপনার সকলেই তো মন্দিরে মাথা ঢুকেন, কিন্তু বলুন তো ভগবানকে আপনারা দেখেছেন? ভগবান কোথায় আছে? ভগবান আছেন প্রত্যেকটা মানুষের মধ্যে। তাই ভগবানকে পেতে হলে প্রথমে মানুষের সম্মান দিতে হবে। সেই সম্মান ঈশ্বর মেনে এই কথা শুধু সর্বশাস্ত্রে গায়। কবি চণ্ডীদাস যিনি আমাদের শিখিয়েছেন, তিনি সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। কবি চণ্ডীদাসের এই অমূল্য বাক্য বলেছেন, আকাশে শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদিয়ায় শোভা গোরা, ফুলের শোভা সুগন্ধ, সুগন্ধের শোভা অলি, আর এই হরিবাসরের শোভা হলো আপনাদের পদধূলি। তাই সবসময় মাথায় রাখতে হবে ভগবান কে। প্রশ্ন হচ্ছে এটা,
ভগবান আছেন কোথায়? ভ, ভগবান লিখতে হলে ভ গো বয়াকা দন্তন না, ভগবান মাথায় রাখতে হবে। ভ মানে মাটি, গ মানে গগন, গগন মানে আকাশ, ব মানে বায়ু মানে বাতাস। আকাশ, আকারটা যে আছে, আকার, আকারে হচ্ছে অগ্নি মানে আগুন। ন মানে নীর মানে জল, মানব। আমরা এই ভগবানের মাথার উপরেই বসে আছি মা, ওর জন্য যেখানে বসবেন আগে ভূমিতে স্পর্শ করে প্রণাম করে বসতে হয়। দেখবেন সব যখনই কোনো হরিবাসর নাম সংকীর্তন হয় সেখানে বৃন্দাবন ধামে পরিণত হয়। কেন বলেছে? যেখানে হয় নাম সংকীর্তন সেটাই মধুর বৃন্দাবন ধাম। এবং বৃন্দাবন ধামে যখন হরিকথা হয় তখন প্রথমে এই হরিবাসরে প্রথমে বসুমাতাকে প্রণাম করে বসতে হয়। কারণ এখানে কত না কত নিত্যদিন সাধুগুরু বৈষ্ণব মহন্তরা এখানে আসেন। কোনো তীর্থে নাই প্রয়োজন। বাবা পাগলা বলেছেন, পাগলা বলতেন আমি মানুষ ভালোবাসি, আমি মানুষ ভালোবাসি, কোনো তীর্থে নাই প্রয়োজন। গয়া গঙ্গা কাশী সংসার আমার বড় ধর্ম, ভাবা সংসারবাসী আমার চাইতে অনেক বড় সাধু সন্ন্যাসী। আমি তাই ছোট্ট সবার আদর অনেক বেশি, সবার কাছে ভিক্ষা মাগি আশীর্বাদের হাসি, সদা আনন্দে থাকি। পাগলের কাছে কেউ গেলে বলতে এই আগে খেয়ে আয়। তার উনি পাগল সবসময় বলতেন যে আগে সেবা, সেবার উপরে কোনো ধর্ম নেই। পাগলের কথা প্রত্যেকটা মুহূর্তে মনে পড়ে। পাগল কোনো সন্তানকে দেখলে, কোনো ভক্তকে দেখলে আগে বলতে খেয়ে আসো, আগে খেয়ে আসো তারপরে কথা। ঠাকুর রামকৃষ্ণ বলতেন খালি মুখে ধর্ম হয় না। পাগলে সেই কথা বলছেন আগে খেয়ে আসো তারপরে হরি কথা বলবো, খালি পেটে কখনো হরি কথা হয় না। তাহলে পাগলের সঙ্গে মহাপুরুষদের সবার মিল আছে। তাই বলছেন আমার পাগল লক্ষ্মী পুজো পূর্ণিমা তিথিতে তার জন্ম হয়েছে। মহাপুর আবার সেই দেখুন দোল পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেছে। ঠিক পূর্ণিমায় পূর্ণিমার লগ্নতে তাদের যে কি মহামিলন, ভাবার বিষয়। তাই বলছেন তার চরণ ছাড়া কিছু নেই, চরণেই একমাত্র পড়ে থাকতে হবে, চরণে মাধ্যমে ভগবানকে পাওয়া যায়। তাই বলছেন তোমার চরণে রাখি আমারে, ভুলিও না, ভুলিও না প্রভু, ভুলিও না, ভুলিও না প্রভু। তোমারি চরণে রাখি আমারে, ভুলিও না, ভুলিও না প্রভু, ভুলিও না, ভুলিও না প্রভু। তোমার চরণে রাখি আমারে, তোমার চরণে রাখি আমারে, ভুলিও না, ভুলিও না প্রভু, ভুলিও না, ভুলিও না প্রভু।
যত কিছু সব করিও মা, যত কিছু সব করিও মা, দমন করিও দমন করিও যত করিব ভুলিও না ভুলিও না ভুলিও না ভুলিও না ভুলিও না যত কিছু সব করিও মা, যত কিছু সব করিও মা, দমন করিও যত করিব ভুলিও না ভুলিও না তোমারি চরণে রাখিয়া তোমারি চরণে রাখিয়া ভুলিও না ভুলিও না যত কিছু সব করিও মা, যত যত কিছু সব করিও মা, দমন করিও যত করিব ভুলিও না ভুলিও না
তুমি কে বলো শ্রী হরি ভুলিও না প্রভু ভুলিও না প্রভু ভুলিও না বলছে আমি যে তার শ্রীপাদ পথে জায়গা পাবো সেরকম সত্যি আমি করি না কেন কত অপরাধ করেছি আমি শত শত দিন রাত অপরাধ করি সে যা কথা দিয়েছিল সেই কথা তো রাখতে পারিনি আমি তবে একটা ভরসা আছে আমার কেন উনি পতিত পাবন পাগল বলেছেন যে আমি তোরা যে এখানে ছোট সাজানো আমি তোদেরকে রক্ষা করব তাই একটা ভরসা আছে তুমি পতিত পাবন দিনের দয়াল তুমি নিজের মুখে বলেছিলে পাপের তরে আসেন ভগবান ভক্তের তরে নাই প্রয়োজন শুনো ভবিষ্য প্রাণ আমি যদি মহাপাপী হই যদি দুরাচারী হই একটাই ভরসা একটাই আশা তুমি তো কথা দিয়েছিলে আমি আছি ভয় নাই সেই ভরসা আমি রয়েছি হে পাগল হে প্রাণের ঠাকুর ভবা তোমার চরণে প্রার্থনা তাই বলছে জীবনের সাথী তুমি গো তোমারি আমি কে তুমি কে বলো শ্রী হরি ভবা করে কবর সকলে হইবে দিও ভবা করে ভবা করে কবর সকলি হইবে দিও নিজের ভুলিয়া তবু নিজের ভুলিয়া তবু করণে ভূমি ভুলিও না ভুলিও না ভুলিও না তোমারি করণে রাখিও আমারে তোমারি করণে রাখিও আমারে ভুলিও না ভুলিও না ভুলিও না ভাগবত পাঠে আমি বসতে থেকে আমার মধ্যে যে আছেন এই আত্মা পরমেশ্বর ভগবান উনি যা বলাবেন ওনার শ্রীমুখ থেকে বলবেন তবে একটা কথা এই ভাগবত আসরে শ্রীমদ্ ভাগবত পাঠে জ্ঞান এই জ্ঞান সর্বপ্রথম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে প্রদান করেছেন ব্রহ্মা সেই জ্ঞান তার মানসপুত্র নারদ মুনিকে প্রদান করেছিলেন নারদ মুনি পরবর্তীতে ব্যাসদেবকে এই জ্ঞান সংকলন করেন ব্যাসদেব শ্রীমদ্ ভাগবত রচনা করেন এবং ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামী প্রদান করেন সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে এই জ্ঞান প্রদান করেছিলেন তাই ভাগবতে আসরে প্রথমে
সুখদেব গোস্বামী মহারাজ, তাকে প্রথমে বন্দনা করব, কারণ উনি যদি বলান তাহলে বলতে পারবো। আর হচ্ছে এখানে যে যারা বসছেন তারা এই শ্রোতা, এই শ্রোতা হচ্ছে আপনাদের একটু আগে বলছিলাম যে শ্রোতা হচ্ছে রাজা পরীক্ষিত। কারণ ওনার যখন ব্রহ্মসাপ হয়েছিল, অনেক মহারাজ শত বৈষ্ণব তাদের কাছে যখন যান, তারা অনেকে বলছে যজ্ঞ করতে, তপস্যা করতে, কিন্তু ওনাকে যখন শেষে বলল এই ভাগবত হচ্ছে একমাত্র উদ্ধার পারে পাথর করে। তো এই ভাগবত যে পাঠ করেন তার থেকে শ্রবণ যে করেন তার বেশি উপকার। কারণ 7 দিনের মধ্যে রাজা পরীক্ষিত তার মাত্র আয়ু পেয়েছিল। আমরা বিশেষ করে আমি বলবো, আপনাদের কথা বলবো, আপনার পরম বৈষ্ণব, আমি তো বলতে পারবো না। 21,600 বার যাওয়া আসা করে, যখনই এইটা বন্ধ হয়ে যায় বাবা, ঘুমলে সকাল, ঘুম নাম ভাঙলে হয় পরকাল। এই 21,600 বার এই যাওয়া আসা করে, এই যখন তখন এই নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে আমি আমার নয়। ঠাকুর ভয় পাগলা বলতেন যে আমার করছিস, আটাকে বাদ দে, কার হবে? মায়ের সন্তান। আমরা মার কাছে এসেছি, আবার মার কাছে ফিরে যাব। আমরা দেহটা এত কিছু অলংকার করি, আমরা অহংকারে পরিপূর্ণ হই। আমার বাড়ি, আমার গাড়ি, আমার, আটাকে বাদ দিলে হয় সম্মান। এই সুন্দর দেহটা যখন শ্মশানে যাবে বাবা, এক মুঠো ছাই হবে। কোথায় রাজা, কোথায় জমিদার, কোথায় মন্ত্রী, ওখানে কোনো বিচার নেই। একই জায়গায় সবাইকে যেতে হবে। পালাইবার পথ নাই, জম আছে পিছে। তাই আপনাদের মতন সকলে কৃষ্ণ ভক্ত মণ্ডলী, আপনারা সকলেই আপনাদের শ্রীপাদ পদে অনেক ধন্যবাদ প্রণাম জানিয়ে, আমি আমার প্রণাম জানিয়ে কৃষ্ণ কথা, গৌর কথা সদর করব। সিধা নবদ্বীপে শচীরূপ গর্ভ সমুদ্রে গত 3রা মার্চ দোল পূর্ণিমার তিথিতে আমার গৌরাঙ্গ মহাপ্রভু 541তম আবির্ভাব তিথি উদযাপন হল। এই 541তম আবির্ভাব তিথিতে যে চন্দ্রগ্রহণ হয়েছিল, 540 বছর আগে যখন মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন, তখন চন্দ্রগ্রহণ হয়েছিল ঠিক সন্ধ্যা। আর এই 541 বছরে আবার এই চন্দ্রগ্রহণটা হল। আমরা সত্যি ভাগ্যবান যে এই ভারতবর্ষ ভূমিতে আমার ভব পাগলা ঠাকুর, ভব পাগলা মহাপ্রভু চৈতন্যদেব, শ্রীরামকৃষ্ণ, তৈলঙ্গ স্বামী, যত মহাপুরুষ আছেন এই ভারতবর্ষ ভূমিতে জন্মগ্রহণ করেছেন। আমরা এত সুন্দর এই জায়গায় আমাদের জীবনকে সার্থক করে কষ্ট করেছি।
আচ্ছা, আমাকে পাঠের সময় দিয়েছে আর মাত্র 10 মিনিট। আপনারা সকলে জানেন পাঠ কিন্তু কারোর মুখের কথা নয়, ইচ্ছা হয় তার কৃপায়। এই বৈষ্ণব গুরুবন্ধার প্রতি 8 ঘন্টা লাগে, পাঠ আর কি বলবো। যাক, গুরুদেব বলেছেন, সংক্ষেপে একটু বলছি, 10 মিনিট আর কি হবে। যাই হোক, যে সার কথাটা বলার উদ্দেশ্য, যে মহাপ্রভু এই পুণ্য তিথিতে আবির্ভূত হয়েছেন আমাদের মতো এই মহাপাপীদের উদ্ধার করবার জন্য। উনি হচ্ছে সত্য চেতা দাপর কলি। এই কলির মধ্যে ভগবান আমাদেরকে উদ্ধার করতে এসেছেন। কেন? আমাদের আয়ু সীমিত। এই সীমিত আয়ুর মধ্যে বলেছেন, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলো নাস্তিক নাস্তিক প্রতিরন্নাথা। তাই কলিযুগের নাম ছাড়া গণের গতি নাই, গতি নাই, গতি নাই। আমাদের দুর্ভাগ্য বিষয় এটাই, আজ হিন্দু সনাতন ধর্ম, যে ধর্ম থেকে সমস্ত ধর্ম সৃষ্টি হয়েছে, যখন মানুষ জন্মগ্রহণ করে মায়ের গর্ভ থেকে আসে, তখন কোনো জাত নিয়ে আসে না। জাত মাত্র দুটি, একটা নারী, একটা পুরুষ। জাত আমরা এখানে এসে তৈরি করেছি। কিন্তু আজকে হিন্দু সনাতন ধর্ম, এই ধর্মটাকে আমরা এখন আমাদের দেওয়ালে পুরো পেটটা ঠেকে গেছে। আজকে যে ধর্ম আজকে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু আজকে দাঁড়ে দাঁড়ে নাম বিতরণ করেছে, জবাই মাথায় কলসি কানে মেরেছে, বলছে একবার না আরেকবার মার। কিন্তু মহাপ্রভু সুদর্শন চক্রকে আহ্বান করছেন, নিত্যানন্দ প্রভু বলছে না, এই যুগে তো সুদর্শন চক্র নয়, প্রেম দিয়ে নাম বিতরণ করতে হবে, প্রেমের মাধ্যমে কেউ উদ্ধার করতে হবে। বলছি একবার না আবার মার। তাদের হাতে ধরেছে, পায়ে ধরেছে, যে নাম ছাড়া জীবের গতি নাই, তোমরা নাম করো, নামই একমাত্র উদ্ধার হবে। আজকে দেখুন, এই ভবপাগলা আশ্রমে আমার মহারাজ, এই আমাদের সুকুমাতা সকলেই আছেন। এত সুন্দর অনুষ্ঠানটা, এই 8 দিন 10 দিন ধরে অনুষ্ঠান হচ্ছে। কেন? আপনাদের সকলে এখানে আসবার জন্য আহ্বান করছে। কারণ কি, এখানে যেখানে হয় সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ, সেখানে মধুর বৃন্দাবন ধাম। আপনার এইখানে অঞ্চলে এত ভক্ত প্রাণ, সকলে আসতে বলছে, আসুন। কারণ এই নামের উপরে কিছু আর নেই। আজকে হিন্দু সনাতন ধর্ম, যে ধর্ম থেকে সব ধর্ম সৃষ্টি হয়েছে, আজকে আমেরিকা বাসীরা কিছু সামনেই, কিছু দূর সামনেই মায়াপুর, যেটা ছিল মিয়াপুর, এই মিয়াপুরটাকে আজকে অভয়চরণ এসি বিদ্যান্ত সরস্বতী, আমার গুরুপাদ মেয়ে, এই গুরুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের শিষ্য অভয়চরণ, এই অভয়চরণ ওনার আশীর্বাদ নিয়ে মিয়াপুরটাকে মায়াপুর করেছে। আজকে দেখুন, আমেরিকা, ইংল্যান্ড, জাপান, সমস্ত বাইরের দেশগুলো এসে তারা তাদের যে বসনগুলো ছিল, সেই বসনগুলো ডাস্টবিনে ত্যাগ করেছে। আমরা সেই বসনগুলো নিয়ে আমরা করছি, কারণ প্যান্ট স্যুট টাই এগুলো ছিল তাদের বসন, তারা এগুলো ছেড়ে দিয়েছে। তারা ছেড়ে দিয়ে আমরা সেটাকে গ্রহণ করছি, দুঃখ লাগে। আর আমাদের বসন ওরা গ্রহণ করছে, আমাদের বসন ধুতি পাঞ্জাবি, ওরা দেখুন সংসার করছে। ওরা আজকে ধুতি পাঞ্জাবি মাথায় চৈতন্য রেখে মালা জপ করছে। তারা প্রত্যেকটা মুহূর্তে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে ষোলমালা জপ করছে আজকে আমেরিকা বাসীরা। আর আজকে হিন্দু সনাতন হয়ে আমরা ধর্ম, সনাতন ধর্ম, হিন্দু কোনো ধর্ম নয়, এই সনাতন ধর্ম অবলম্বীরা আমরা ঘরে বসে থাকি, আমরা হরিকথা শোনার চেষ্টা করি না। কোনো সাধুগুরু বৈষ্ণব যেখানে যায় সেখানে হরিকথা শুনবার চেষ্টা করি না। একটি মা সন্তানকে যেভাবে সন্তানকে তৈরি করবে, সন্তান সেইভাবে তৈরি হবে।
ছোট মাটি গুঁড়ো নরম মাটিকে যেভাবে পাক দেবো মাটিটা সেইভাবেই তৈরি হবে। শক্ত হলে মাটি গুঁড়ো হয়ে যাবে। বয়সের সময় 5 বছর, সময় থাকতে হরি ভজন করতে হবে। আগে মাটিকে ঠিক হবে, মাঠ না ঠিক হলে কোনোদিনই ভারতবর্ষ ভালো হবে না। মা জননী জন্ম ভবিষ্যৎ সার্গদৌপি গড়িয়সী। আগে বাড়ির সন্তানকে, বাড়ির পরিবারকে সুন্দর করতে হলে আগে মাটিকে ভালো করতে হবে। মাটি যদি না ভালো হয় বাবা, গাছ যেমন অঙ্কুরোদ্গমন হয় না, মা যদি ভালো না হয় সংসার সুন্দর হবে না। একটি কৃষ্ণ সংসার, একটি পাগলের সংসার তৈরি করতে হলে আগে মাকে ঠিক হতে হবে। মা ছাড়া এই সংসার তৈরি করার আর কেউ নেই। আমি সবার করজোড়ে একবার প্রার্থনা করব যে এই যে আজকে আমেরিকাবাসী যারা আজকে সব ত্যাগ করে হরিনামে পাগল হয়েছে, এই পাগল আপনারা হন। কারণ আমাদের যে দিন আসছে আমরা হরি বলার আর সময় পাবো না। সনাতন ধর্মটা একদম বিলুপ্ত হয়ে যাচ্ছে। আজকে ধরুন একটি সন্তান, একটি সনাতনী সন্তান, কোনো সনাতনী হিন্দু যদি ছেলেকে মারা হয় আমরা দূরের থেকে তাকিয়ে দেখি, সেলফি তুলি, তাকে উঠাবার চেষ্টা করি না যে বিপদে পড়ে তাকে উদ্ধার করবো, সে তো আমার হিন্দু সন্তান। কিন্তু একটা অন্য সম্প্রদায় যদি ধরে থাকে তাকে উঠে চেষ্টা করে তাকে কেউ উদ্ধার করবো। আজকে হিন্দু সনাতন ধর্ম অবলম্বনী যারা সন্ধ্যা হয়ে গেলে সন্ধ্যাবেলা ভগবানের নাম করি না, সিরিয়াল নিয়ে বসে থাকি, মোবাইল নিয়ে বসে থাকি। অন্য সম্প্রদায় যারা আছেন, আমি কি বলবো, যারা মুসলিম সম্প্রদায় 5 ওয়াক্ত নামাজ পড়ে, পুলিশের সার্ভিস করছে, সময় হয়ে গেছে, রাস্তার মধ্যে টুপিটা দিয়ে সমস্যা নামাজ পড়া শুরু করেছে। আজকে আমরা হিন্দু সনাতন ধর্মী, আমরা সন্ধ্যাবেলা সন্ধ্যা দিই না, শেয়ারের দিকে পড়ে থাকি, মোবাইলের দিকে থাকি, পালাইবার পথ নাই, জৌ মাঝে পিছে। বাবা আমাদের স্কুলে গেলে যেমন অ্যাটেন্ডেন্স করা হয়, চিত্রগুপ্ত খাতা রোজ কিন্তু লেখা হচ্ছে যে তুমি কি করছো না করছো, এখানে তোমাকে সবাইকে পরীক্ষা দিতে হবে। ওই কথাতে একটু সময় করতে হয় না, 10 মিনিট হয়ে গেছে, এখানে বিশ্রাম রাখি। আবার যদি আপনাদের কৃপা হয় আপনারা কৃপা করবেন। তবে মাথা রাখবেন, আমি জিনিসটা লক্ষ্য করেছি, যেখানে ভাগবত কথা হয় পাঠ করে আপনারা যে যা পারবেন পাঠককে কিছু দিতে হয়। কারণ কি বলতো, এই যে আপনার বৈষ্ণব যে বাড়িতে সেবা আমাদের দেওয়া হয় আশ্রমে, আপনারা ধরুন একটা বৈষ্ণব সেবা দিলেন, অনেক খরচা হয়। আজকে ধরুন সেবার মধ্যে আপনি বঞ্চিত হলেন, তাই জন্য বলছে ধরুন আপনি যে 1 টাকা 16 আনা দেন ভোগে আপনি অংশীদার হলেন। এগুলো মাথায় রাখবেন। সকলে কৃষ্ণ ভক্তি হন, ভগবানের নাম করুন, সংসার করুন, কৃষ্ণের সংসার। এখানে বিশ্রাম রাখি। সবাই একসঙ্গে যার যার মুখ আছে মুখ দিয়ে কথা বলবেন, আর ভগবান যাদের হাত দিয়েছে হাতটা তুলবেন। এটা আমি আপনাদের করজোড়ে বলছি। হরে কৃষ্ণ। জোরে গলা, ঝগড়া হলে জোরে গলা, এখন গলা নেই কেন? এই বামটাকে বাড়িয়ে দিয়ে সবাই হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে হরে, হরে রাম, হরে রাম, হরে রাম, হরে রাম, রাম রাম, রাম রাম, হরে হরে, হরে হরে। বাহ, সুন্দর আপনার পরম বৈষ্ণব পরম ভক্ত। তাহলে এখানে বিশ্রাম রাখি, সবাইকে নাম করি হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, সবার সঙ্গে কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ
Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Nitai Gaur Hari Bol, 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 O Bhava Bol, Bhava Bol, Bhava Bol, Bhava Bol, Om Anande, Hari Hari Bol, মোবাইলটা নিয়ে যাও, মোবাইলটা নিয়ে যাও। এ ভগবত জয় বাবা। আপনারা সবাই ধৈর্য ধরে বসুন। আমাদের এখন প্রদীপ প্রজ্বলন এবং দু চারজন পরিজন